স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। দক্ষিণেশ্বর মেট্রো বাস স্টেশন থেকে কিভাবে টোটোয় করে চলে আসবেন বা পায়ে হেঁটে সারদা মঠ এবং সারদা মঠের আশপাশের গঙ্গার সৌন্দর্য ঠিক কতটা। আমি দাঁড়িয়ে আছি আড়িয়াদহ দক্ষিণেশ্বরের মিডল পজিশন করে। বলা চলে এটা দক্ষিণেশ্বরেরই একটা গঙ্গার ঘাট, যেটা খুব একটা বেশি ভিড়ভাট্টা থাকে না। অপোজিট সাইডে দেখতে পাচ্ছেন ওই দিকে উত্তরপাড়া হিন্দমোটরের মাঝামাঝি যে হাই রাইজ বিল্ডিংগুলো হচ্ছে একেবারে গঙ্গার ধারে। কোন্নগর এখান থেকে দেখা যায় না ঠিকই। আর এই সাইডে সোজাসুজি হচ্ছে উত্তরপাড়া ঘাট। ওইটা হচ্ছে উত্তরপাড়া ডান দিকে ফেরিঘাট। পরপর ঘাট আছে, উত্তরপাড়া তো অনেকগুলো গঙ্গার ঘাট আছে, পরপর এখান থেকে দেখা যাচ্ছে, যেরকমটা আড়িয়াদহ দক্ষিণেশ্বরে রয়েছে। আর এইদিকে হচ্ছে আড়িয়াদহ দক্ষিণেশ্বরের মিডল পয়েন্ট, এটা হচ্ছে মিলিটারিদের ক্যাম্প। এটা হচ্ছে দক্ষিণেশ্বর মিলিটারি ক্যাম্প, যেটা টানা কানেক্ট করেছে আড়িয়াদহের সাথে। এখানে একটা সময় নামতো প্লেন যুদ্ধের সময়, যেটুকু জানা গেছে। তো এখানে মানে এই ঘাটটা নিরিবিলি, সেখানটা লোকজন কম, গঙ্গার অবস্থা খুবই খারাপ। এখন সম্ভবত জোয়ার হচ্ছে, জলটা বাড়ছে আস্তে আস্তে। হ্যাঁ, জোয়ার হচ্ছে এখন, জোয়ারের টাইম রয়েছে, এটা এখন জোয়ার হচ্ছে, বোঝাই যাচ্ছে। প্রচুর মানুষ আসেন, তবে এই ঘাটটা কম্পারেটিভলি ফাঁকা থাকে, জল পরিষ্কার, জোয়ার হচ্ছে যেহেতু। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে বালি ব্রিজ, এখান থেকে দেখা যাচ্ছে বালি ব্রিজ। আর এইটা হচ্ছে রানওয়ে মাঠ, এর সাথে কানেক্টেড মিলিটারি ক্যাম্প। এখান থেকে আগে শোনা গেছে যে প্লেন নামতো, সেই জন্য এটাকে রানওয়ে মাঠের কানেকশন বলা হয়ে থাকে। মানে এখান দিয়ে ডাইরেক্ট যুদ্ধ বিমান নামতো, গঙ্গার সাথে কানেক্টেড ছিল বলে। তো জায়গাটার সাথে অনেক ইতিহাস জড়িয়ে আছে। আড়িয়াদহ দক্ষিণেশ্বর মানে অনেক ঐতিহাসিক স্থান। অপোজিটে উত্তরপাড়াও যথেষ্ট ইতিহাস বিজড়িত স্থান। এখনও জায়গাটার সঙ্গে ইতিহাস বহমান বোঝা যায়। তবে এইসব জায়গার ট্র্যাডিশান, শান্তি, যেগুলো হয়তো অন্য জায়গায় পাওয়া যাবে না। মানে সো কল্ড এখন আরবানাইজেশন যেভাবে বাড়ছে, তাতে হয়তো অনেকেই সেই শান্তিটা পাবেন না। তবে এই জায়গার শান্তিটা অন্য লেভেলের। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সারদা মঠের পাশের গঙ্গার ঘাট। এই রাস্তার ম্যাক্সিমামটাই সারদা মঠ নিয়ে নিয়েছে। দু সাইডে যত বিল্ডিং দেখতে পাচ্ছেন কি, সবটাই সারদা মঠের অধিগৃহীত। একদিকে রয়েছে সারদা মঠের বাচ্চাদের পড়ানোর স্কুল, যেখানে মেয়েরা পড়ে থাকে অবৈতনিক। ডান দিকে রয়েছে একটি চিকিৎসা কেন্দ্র, যেখানে খুব কম পয়সায় আপনারা চিকিৎসা করাতে পারেন। আর এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, সবই সারদা মঠ অধিগ্রহণ করেছে। এই রাস্তাটা হচ্ছে ইউএন মুখার্জি রোড। দক্ষিণেশ্বর মেট্রোতে নেমে বা স্টেশনে করে দক্ষিণেশ্বর এসে যে কেউ যদি বলেন সারদা মঠ যাবো, তাহলে টোটোয় আপনাকে এখানে নামিয়ে দেবে। 10 টাকা ভাড়া পড়বে, অথবা আপনার পায়ে হেঁটেও 10 মিনিটে চলে আসতে পারেন। আর এই দু সাইডে দেখতে পাচ্ছেন সারদা মঠের সব বাড়ি। বাঁদিকে হচ্ছে সারদা মঠের মেন গেট, সকালেও খোলা থাকে ও বিকালেও খোলা থাকে, ঘুরে আসতে পারে। আরও এরকম ইনফরমেটিভ ভিডিওর জন্য দেখতে থাকুন এক্সপ্লোর উইথ সুমন।